ओम शांति। आज के तारीख हलो 7 जुलाई 2024। प्रातः मुरली बाबार आज के अव्यक्त मुरली। आज के अव्यक्त मुरलिर हेडलाइन हलो सम्पूर्णतार समीपतार द्वारा प्रत्यक्षतार श्रेष्ठ समय के निकटे निये एसो। बाबा बोलेছেন যে সম্পূর্ণতার সমীপতার দ্বারা প্রত্যক্ষতার শ্রেষ্ঠ সময়কে নিকটে নিয়ে এসো। তো আমাদের সম্পূর্ণতার সমীপতার দ্বারা যে বাবার প্রত্যক্ষতার যে শ্রেষ্ঠ সময় সেটাকে আমাদের নিকটে নিয়ে আসতে হবে। ওম শান্তি। আজ বাপ দাদা নিজের হোলিয়েস্ট, হাইয়েস্ট, লাকিয়েস্ট, সুইটেস্ট বাচ্চাদেরকে দেখছিলেন। সমগ্র বিশ্বে সময় প্রতি সময় হোলিয়েস্ট আত্মারা এসেছে। তোমরাও হলে হোলিয়েস্ট, কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা প্রকৃতি জিদ হয়ে প্রকৃতিকেও শতপ্রধান বানিয়ে দাও। তোমাদের পবিত্রতার পাওয়ার প্রকৃতিকেও শতপ্রধান পবিত্র বানিয়ে দেয়। এই জন্য তোমরা সকল আত্মারা প্রকৃতির এই শরীরও পবিত্র প্রাপ্ত করে থাকো। তোমাদের পবিত্রতার শক্তি বিশ্বের জড় চৈতন্য সবাইকে পবিত্র বানিয়ে দেয়। এই জন্য তোমাদের শরীরও পবিত্র প্রাপ্ত হয়। আত্মাও পবিত্র, শরীরও পবিত্র, আর প্রকৃতির সাধনও শতপ্রধান পবিত্র হয়। এই জন্যই তোমরা হলে বিশ্বের হোলিয়েস্ট আত্মা। তোমরা হোলিয়েস্ট তো না। নিজেকে মনে করো যে আমরা হলাম বিশ্বের হোলিয়েস্ট আত্মা, হাইয়েস্ট। ও তোমরা হাইয়েস্ট কেন? কেননা উঁচুর থেকে উঁচু ভগবানকে চিনে গেছ। উঁচুর থেকে উঁচু বাবার দ্বারা উঁচুর থেকে উঁচু আত্মা হয়ে গেছ। সাধারণ স্মৃতি, বৃত্তি, দৃষ্টি, কৃতি সব পরিবর্তন করে শ্রেষ্ঠ স্মৃতি স্বরূপ শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ দৃষ্টি হয়ে গেছে। যখন কারোর সাথে মিলিত হও তখন বৃত্তি ভাবনা কেমন থাকে? ব্রাদারহুড বৃত্তি, আত্মিক দৃষ্টি, কল্যাণের ভাবনা, প্রভু পরিবারের ভাবনা থাকে। তাহলে হাইয়েস্ট হয়ে গেলে, তাই না? পরিবর্তন হয়ে গেছো, তাই না? আর কতখানি লাকিয়েস্ট তোমরা। কোনো জ্যোতিষী তোমাদের ভাগ্যের রেখা অঙ্কন করেনি। স্বয়ং ভাগ্য বিধাতা তোমাদের ভাগ্যের রেখা অঙ্কন করেছেন। আর কত বড় গ্যারেন্টি দিয়েছেন। 21 জন্মের ভাগ্যের রেখার অবিনাশী গ্যারেন্টি দিয়েছেন। এক জন্মের নয়, 21 জন্ম। কখনো দুঃখ আর অশান্তির অনুভূতি হবে না। সদা সুখী থাকবে। 3টে জিনিস জীবনেই প্রয়োজন: হেলথ, ওয়েলথ, হ্যাপি। এই 3টি জিনিসই বাবার দ্বারা তোমরা প্রাপ্ত করেছ। 21 জন্মের গ্যারেন্টি আছে, তাই না? সবাই গ্যারেন্টি নিয়েছো। সবাই গ্যারেন্টি নিয়েছো। পিছনে যারা বসেছে তাদের গ্যারেন্টি প্রাপ্ত হয়েছে? বাবা জিজ্ঞেস করছে। সবাই হাত তুলছে। খুব ভালো। বাচ্চা অর্থাৎ বাবার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হওয়া। বাচ্চা তো তোমরা নও কি? বাচ্চা হচ্ছ নাকি হয়ে গেছো? বাচ্চা তো হতে হয় না। বাবা বাচ্চা তো হতে হয় না, জন্ম নেওয়া আর হওয়া। জন্মানোর সাথে সাথেই বাবার উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো। তো এরকম শ্রেষ্ঠ ভাগ্য বাবার দ্বারা এখন প্রাপ্ত করে নিয়েছ। আবার রিচেস্ট তোমরা। ব্রাহ্মণ আত্মা ক্ষত্রিয় নয়। ব্রাহ্মণ আত্মা নিশ্চয়ের দ্বারা অনুভব করে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা, আমি অমুক নয়। আত্মা হলো রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ব্রাহ্মণ হয়েছ মানে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়েছ। কেননা ব্রাহ্মণ আত্মার জন্য পরমাত্ম স্মরণের দ্বারা প্রত্যেক কদমে পদম রয়েছে। তো সারাদিনে কত কদম উঠাচ্ছ চিন্তা করো। প্রত্যেক কদমে পদম। তো সারাদিনে কত পদম হয়ে গেল। এরকম আত্মা বাবার দ্বারা হয়ে গেছ। আমি ব্রাহ্মণ আত্মা কেমন, এটা স্মরণে থাকাই হলো ভাগ্য। তো আজ বাপদাদা প্রত্যেকের ললাটের উপর
ভাগ্যের ঝলমল করতে থাকা তারা নক্ষত্র দেখছিলেন। তোমরাও তোমাদের ভাগ্যের নক্ষত্র দেখছো? বাপদাদা বাচ্চাদেরকে দেখে খুশি হন নাকি বাচ্চারা বাবাকে দেখে খুশি হয়? কে খুশি হয়, বাবা নাকি বাচ্চারা? কারা? বাচ্চারা বাবা খুশি হন না, বাবা বাচ্চাদেরকে দেখে খুশি হন। উভয়েই খুশি হয়, কেননা বাচ্চারা জানে যে এই প্রভু মিলন, এই পরমাত্ম স্নেহ, এই পরমাত্ম উত্তরাধিকার, এই পরমাত্ম প্রাপ্তিগুলি এখনই প্রাপ্ত হয়, এখন নয় তো কখনোই নয়। এরকম তো বাপদাদা এখন কেবল একটি কথা বাচ্চাদেরকে রিভাইজ করাচ্ছেন। সেটা কোন কথা বুঝে তো গেছো? এটাই বাপদাদা রিভাইজ করাচ্ছেন যে এখন শ্রেষ্ঠ সময়কে সমীপে নিয়ে এসো। এটা হলো বিশ্বের আত্মাদের আওয়াজ। কিন্তু কে নিয়ে আসবে? বাবা যে কিন্তু কে নিয়ে আসবে সে শ্রেষ্ঠ সময়? তোমরা নাকি কেউ এরকম সুন্দর শ্রেষ্ঠ সময়কে তোমরা সবাই নিকটে নিয়ে আসবে? বাবা জিজ্ঞেস করছে, তোমরা সবাই নিকটে নিয়ে আসবে? যদি হোক তাহলে হাত তোলো। বলছে যদি হোক তাহলে হাত তোলো। আচ্ছা, আরও একটি কথা আছে, সেটাও বুঝে গেছো, তাই তো হাসছো। আচ্ছা, সেই দিনটির তারিখ কত হবে? ডেট তো ফিক্স করেছো, তাই না? এখন ডেট ফিক্স করেছো নাকি ফরেনারদের টার্ন হবে? তো এই ডেট তো ফিক্স করেছো, তো ও সময়কে সমীপে নিয়ে আসা আত্মারা বলো এর ডেট কোনটি? সেটা নজরে আসে। প্রথমে তোমাদের নজরে আসবে, তারপর বিশ্বে আসবে। বাপদাদা যখন অমৃতবেলায় সমগ্র বিশ্বে চক্র লাগান, তখন দেখতে দেখতে শুনতে শুনতে করুণা আসে। আনন্দ আছে, কিন্তু আনন্দের সাথে দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তো বাপদাদা জিজ্ঞেস করেছেন যে দাতার বাচ্চা মাস্টার দাতা হবে, নিজের মাস্টার দাতার পাঠ তীব্র গতিতে বিশ্বের সামনেই প্রত্যক্ষ করবে, নাকি এখনও পর্দার আড়ালে তৈরি হচ্ছ, প্রস্তুতি নিচ্ছ বিশ্ব পরিবর্তনের নিমিত্ত? আত্মারা এখন বিশ্বের আত্মাদের উপর দয়া করো। হতে তো হবেই, এটা তো নিশ্চিত আছে, আর হবেও তোমাদের অর্থাৎ নিমিত্ত আত্মাদের দ্বারাই। তাহলে দেরি কেন করছো? বাপদাদা এই একটি সেরেমনি দেখতে চাইছেন যে প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার হৃদয়ে সম্পন্নতা আর সম্পূর্ণতার পতাকা উড়তে দেখা যাবে। যখন প্রত্যেক ব্রাহ্মণের অন্তরে সম্পূর্ণতার পতাকা উড়বে, তখন ওই বিশ্বে বাবার প্রত্যক্ষতার পতাকা উড়বে। তো এই ফ্ল্যাগ সেরেমনি বাপদাদা দেখতে চাইছেন। যেরকম শিবরাত্রিতে শিব অবতরণের পতাকা ঝান্ডা ওড়াও, এরকম এখন শিব শক্তি পাণ্ডব অবতরণের ডঙ্কা বাজবে। একটা গান তোমরা বাজাও যে শিব শক্তি এসে গেছে। এখন সমগ্র বিশ্ব এই গীত গাইবে যে বিশ্বের সাথে শক্তিরা পাণ্ডবেরা প্রত্যক্ষ হয়ে গেছে। পর্দার আড়ালে কতদিন থাকবে? পর্দার আড়ালে থাকতে ভালো লাগে, একটু একটু ভালো লাগে, ভালো লাগে না। তাহলে পর্দা সরিয়ে দেবে কে? বাবা সরিয়ে দেবেন? কে সরাবে? ড্রামা সরাবে নাকি তোমরা সরাবে? যখন তোমরাই সরাবে তাহলে দেরি কেন করছো? তো এটা বোঝো যে পর্দার আড়ালে থাকতে ভালো লাগে। ব্যাস, বাপদাদার এখন কেবল একটাই শ্রেষ্ঠ আশা রয়েছে, সবাই গীত গাইবে, বাহ এসে গেছে, এসে গেছে, এসে গেছে। তো সবাই গীত গাইবে কে এসে গেছে, সেই সময় এসে গেছে। এটা হতে পারে? দেখো সকল দাদি বলেছেন হতে পারে, তাহলে কেন হচ্ছে না? কারণ কি? যখন সবাই এরকম করছে তাহলে কারণটা কি? সবাই সম্পন্ন হয়নি কেন? কেন হয়নি? ডেট বলো না। ডেট তো বাবা আপনি বলবেন। বাপদাদার মহামন্ত্র স্মরণে আছে? বাপদাদা কি বলেন? কখন নয় এখন। বলছে কখন নয় এখন। দাদি যে বলেছেন বাবা ফাইনাল ডেট আপনিই বলে দিন। আচ্ছা, বাপদাদা যে ডেট বলবেন তার মধ্যে নিজেকে মোল্ড করে পালন করতে পারবে? পাণ্ডব পারবে? জিজ্ঞেস করছে। পাক্কা? যদি উপর নিচে করো তাহলে কি করতে হবে? আপনি ডেট দেবেন তো কেউ উপর নিচে করবে না। অভিনন্দন। আচ্ছা, এখন ডেট বলবো, দেখবে? দেখো বাপদাদা তথাপি করুণাময়। তো বাপদাদা ডেট বলেছেন, অ্যাটেনশন দিয়ে শোনো।
বাপদাদা সকল বাচ্চাদের থেকে শ্রেষ্ঠ ভাবনা রাখেন, আশা রাখেন যে কমপক্ষে 6 মাস কবে পূর্ণ হবে। মেতে মেতে ম্যা সমাপ্ত। বাপদাদা তথাপি মার্জিন দিচ্ছেন কমপক্ষে এই 6 মাসে, যেটা বাপদাদা পূর্বেও শুনিয়েছিলেন আর আগের সিজনেও কাজ দিয়েছিলেন, যে নিজেকে জীবনমুক্ত স্থিতির অনুভবে নিয়ে এসো। সত্যযুগীয় সৃষ্টির জীবনমুক্ত নয়, সঙ্গম যুগীয় জীবনমুক্ত স্টেজ। কোনো বিঘ্ন পরিস্থিতি সাধন বা আমি আর আমার ভাব, আমি বডি কনসাসের আর আমার বডি কনসাসের সেবার এসব প্রভাব থেকে মুক্ত থাকো। এমন বলবে না যে আমি তো মুক্ত থাকতে চাই, কিন্তু এই বিঘ্ন এসে গেল, তাই এই বাধা অনেক বড় হয়ে গেল, তাই ছোটোখাটো বিঘ্ন তো চলে যায়। এটা অনেক বড় বাধা ছিল, এটা অনেক বড় পরীক্ষা ছিল, বড় পরিস্থিতি ছিল। যত বড়ই পরিস্থিতি বিঘ্ন সাধনের আকর্ষণ মোকাবেলা করবে, এটা পূর্বেই বলেছিলাম, কিন্তু কমপক্ষে 6 মাসে 75% মুক্ত হতে পারবে। বাপদাদা 100% বলেছেন না, 75% পর্যন্ত এলে তবে পুরো পৌঁছাতে পারবে, তাই না? তো 6 মাসে 1 মাসও নয়, 6 মাস দিচ্ছেন, বর্ষের অর্ধেক। তো এই ডেট কি ফিক্স করতে পারবে? দেখো, দাদিরা বলেছেন ফিক্স করো, দাদিদের হুকুম তো মানতে হবে, তাই না? রেজাল্ট দেখে তো বাপদাদা সততই আকর্ষণে আসবেন, বলারও প্রয়োজন পড়বে না। তো 6 মাস আর 75% 100 বলছেন না, তার জন্য আবার পরে সময় দেবেন। তো এতে এবার রেডি আছো? এবার রেডি নয়, 6 মাসে রেডি। পছন্দ হয়েছে নাকি সাহস একটু কম আছে? জানি না কি হবে, বাঘও আসবে, বিড়ালও আসবে, সবাই আসবে, বিঘ্নও আসবে, পরিস্থিতিও আসবে, সাধনও বৃদ্ধি পাবে, কিন্তু সাধনের প্রভাবের থেকে মুক্ত থাকবে। পছন্দ হয়েছে তাহলে হাত উঠাও, ক্যামেরায় রেকর্ড করো, ভালোভাবে হাত তোলো, নিচে করবে না, ভালো সিন লাগছে। আচ্ছা, ইন অ্যাডভান্স অভিনন্দন। তো বলছে ইন অ্যাডভান্স অভিনন্দন। এটা বলো না যে আমাকে তো অনেক মরতে হবে, এটা বলো না যে আমাকে তো অনেক মরতে হবে। মরো বা বাঁচো, কিন্তু হতে হবেই। এরকম মরে যাওয়ার অনুভব হলো মিষ্টি, এই মরে যাওয়াতে দুঃখ হয় না। এই মরে যাওয়া হলো অনেকের কল্যাণের জন্য মরা, এই জন্য এই মরে যাওয়াতে মজা আছে, দুঃখ নেই, সুখ আছে। কোনো বাহানা করবে না, এটা পূর্বেও হয়েছে, তাই না? এই জন্য এখনও হয়ে গেল। কোনো বাহানাবাজি চলবে না। তো বাবা বলছে কোনো বাহানাবাজি কিন্তু চলবে না। বাহানাবাজি করবে, বাবা জিজ্ঞেস করছে, করবে না, তাই না? উঠতি কলার বাজি করবে, এছাড়া অন্য কোনো বাজি নয়। অধপতন কলার বাজি, বাহানাবাজি, দুর্বলতার বাজি, এসব সমাপ্ত। উঠতি কলার বাজি ঠিক আছে, তাই না? সবার মুখমণ্ডল উৎফুল্লতায় পরিপূর্ণ হয়ে গেছে। যখন 6 মাস পরে মিলিত হতে আসবো, তখন চেহারা কেমন হবে, তখনও ছবি তোলা হবে। ডবল ফরেনার্স এসেছে, তো ডবল প্রতিজ্ঞা করার দিন এসে গেছে। অন্য কাউকে দেখবে না, সি ফাদার, সি ব্রহ্মা মাদার। অন্য কেউ করুক বা না করুক, করবে তো সবাই, তথাপি তাদের প্রতিও দয়া ভাব রাখবে। দুর্বলকে শুভ ভাবনার বল দেবে, তার দুর্বলতাকে দেখবে না। যে দুর্বল তাকে সুভাবনার বল দেবে, তার দুর্বলতাকে দেখবে না। এরকম আত্মাদেরকে নিজের সাহসের হাত দিয়ে উঠাবে, উঁচু করবে। সাহসের হাত সদা নিজের প্রতি আর সকলের প্রতি এগিয়ে দিতে থাকবে। সাহসরূপী হাত হলো অত্যন্ত শক্তিশালী, আর বাপদাদার বরদান হলো সাহসের 1 কদম বাচ্চাদের, 1000 কদম বাবার সহায়তায়। নিঃস্বার্থ পুরুষার্থে প্রথমে আমি, নিঃস্বার্থ পুরুষার্থ, স্বার্থের পুরুষার্থ নয়, নিঃস্বার্থ পুরুষার্থ। এতে যে অর্জন করবে, যোগ ওঠে সো অর্জুন, সে হলো ব্রহ্মা বাবার সমান। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে, তাই না? তবে তো নিজেকে ব্রহ্মা কুমারী বলে থাকো। যখন চ্যালেঞ্জ করো যে সেকেন্ডে জীবন মুক্তির উত্তরাধিকার নিয়ে নেবে, তো এখন সেকেন্ডে নিজেকে মুক্ত করার অ্যাটেনশন দাও। এখন সময়কে সমীপে নিয়ে এসো,
তোমাদের সম্পূর্ণতার সমীরতা শ্রেষ্ঠ সময়কে নিকটে নিয়ে আসবে। তোমরা হলে মালিক, রাজা, তাই না? স্বরাজ্য অধিকারী হয়েছ, তাহলে অর্ডার করো। রাজা তো অর্ডার করে, তাই না? এটা করবে না, এটা করতে হবে। ব্যাস অর্ডার করো। এখনোই দেখি নিজের মনকে, কেননা মন হলো মুখ্যমন্ত্রী। তো আমাদের মন হচ্ছে মুখ্যমন্ত্রী। তো হে রাজা, নিজের মন মন্ত্রীকে সেকেন্ডে অর্ডার করো। অশরীরী বিধি স্থিতিতে স্থিত করতে পারো? করো অর্ডার 1 সেকেন্ডে। 5 মিনিট ড্রিল। আচ্ছা, সদা লাভলীন আর লাকি আত্মাদেরকে, বাপদাদার দ্বারা প্রাপ্ত হওয়া সর্বপ্রাপ্তির অনুভবী আত্মাদেরকে, স্বরাজ্য অধিকারী হয়ে অধিকার দ্বারা স্বরাজ্য করা শক্তিশালী আত্মাদেরকে, সদা জীবনমুক্ত স্থিতির অনুভবকারী হাইয়েস্ট আত্মাদেরকে, ভাগ্যবিধাতার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যরেখার দ্বারা লাকিয়েস্ট আত্মাদেরকে, সদা পবিত্রতার দৃষ্টি বৃত্তির দ্বারা স্বপরিবর্তন তথা বিশ্ব পরিবর্তনকারী হোলিয়েস্ট আত্মাদেরকে বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আমরা সমস্ত আত্মারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ডবল বিদেশিদের সাথে, ডবল বিদেশি অতিথিদের সাথে, কার্ল অফ টাইম এর প্রোগ্রামে আগত অতিথিদের সাথে সবাই নিজেদের সুইট হোমে, সুইট পরিবারে পৌঁছে গেছো, তাই না? এই ছোট্ট সুইট পরিবার ভালো লাগে, তাই না? আর তোমরাও কত প্রিয় হয়ে গেছো। সবার আগে পরমাত্ম প্রিয় হয়েছো, তাই না? হয়ে গেছো নাকি হবে? দেখো, তোমাদের সবাইকে দেখে সবাই কত খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? সকলের মুখমণ্ডল দেখে অনেক খুশি হচ্ছে। কেন খুশি হচ্ছে? কেননা জানে যে এনারা সবাই হলেন গডলি মেসেঞ্জার হয়ে আত্মাদেরকে মেসেজ দেওয়ার নিমিত্ত আত্মা। 5 খণ্ড থেকে রয়েছে, তো 5 খণ্ডে মেসেজ পৌঁছে যাবে। সহজ তো না? প্ল্যান খুব ভালো বানিয়েছ। এতে পরমাত্ম পাওয়ার ভরে আর পরিবারের সহযোগ নিয়ে এগিয়ে যেতে থাকো। সকলের সংকল্প বাপদাদার কাছে পৌঁছে গেছে। সংকল্প খুব ভালো ভালো চলছে, তাই না? প্ল্যান তৈরি হচ্ছে। তো প্ল্যানকে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য সাহস তোমাদের আর সহায়তা বাবার আর ব্রাহ্মণ পরিবারের। কেবল নিমিত্ত হতে হবে, ব্যাস, আর কিছু পরিশ্রম করতে হবে না। আমি হলাম পরমাত্ম কার্যে নিমিত্ত আত্মা। যখনই কোনো সেবা করবে, বাবা আমি ইনস্ট্রুমেন্ট সেবার জন্য প্রস্তুত আছি। আমি হলাম ইনস্ট্রুমেন্ট, যিনি পরিচালন করবেন, তিনি করিয়ে নেবেন। এই নিমিত্ত ভাব তোমাদের চেহারার উপর নির্মাণ ভাব প্রত্যক্ষ করবে। নির্মাণ ভাব প্রত্যক্ষ করবে। কারাবান হার নিমিত্ত বানিয়ে কাজ করাবেন। মাইক তোমরা আর মাইট শক্তি বাবার। তাহলে সহজ তো না? তো নিমিত্ত হয়ে স্মরণে হাজির হয়ে যাও, ব্যাস। তো তোমাদের চেহারা তোমাদের ফিচার্স সততই সেবার নিমিত্ত হয়ে যাবে। কেবল বাণীর দ্বারা সেবা করবে না, কিন্তু তোমাদের আন্তরিক খুশি চেহারার দ্বারা দেখা যাবে। একেই বলা হয় অলৌকিকতা। এখন অলৌকিক হয়ে গেছো, তাই না? লৌকিক ভাব তো সমাপ্ত হয়ে গেছে, তাই না? আমি হলাম আত্মা, এটা হলো অলৌকিক। আমি হলাম অমুক, এটা হলো লৌকিক। তাহলে তোমরা কে, অলৌকিক নাকি লৌকিক? অলৌকিক, তাই না? ভালো বাপদাদা বা পরিবারের সামনে পৌঁছে গেছো, এটা খুব ভালো সাহস দেখিয়েছো। দেখো, তোমরাও কোটির মধ্যে কয়েকজন বেরিয়েছ, তাই না? কত গ্রুপ ছিল, তার মধ্যে থেকে কতজন এসেছে। তো কোটির মধ্যে কয়েকজন বেরিয়েছ, তাই না? খুব ভালো। বাপদাদার এই গ্রুপ পছন্দ হয়েছে, তো বাপদাদার এই গ্রুপটা খুব পছন্দ হয়েছিল। আর এই দেখো কত খুশি হচ্ছে তারা, তোমাদের থেকে বেশি খুশি হচ্ছে, কেননা সেবার রিটার্ন সামনে দেখে খুশি হচ্ছে। তোমাদেরও খুশি হচ্ছে, তাই না? পরিশ্রমের ফল প্রাপ্ত হয়েছে। তো আমরা খুব খুশি যে আমরা পরিশ্রমের ফল প্রাপ্ত করেছি। আচ্ছা, এখন তো বালক তথা মালিক হও। বালক হলো মাস্টার, বাচ্চাদেরকে সর্বদা বলা হয় মাস্টার। আচ্ছা, বরদান সফল করার বিধির দ্বারা সফলতার বরদান প্রাপ্তকারী বরদানী মূর্তি ভব। সফল করার বিধি দ্বারা সফলতার বরদান প্রাপ্তকারী বরদানী মূর্তি ভব। স্পষ্টীকরণ।
সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের জন্য উত্তরাধিকারও আছে, আবার বরদানও আছে। তো বলছে যে সঙ্গম যুগে বাচ্চারা তোমাদের জন্য উত্তরাধিকারও আছে, আবার বরদানও আছে। যে সফল করো আর সফলতা পাও। সফল করা হলো বীজ আর সফলতা হলো ফল। যদি বীজ ভালো হয় তাহলে ফল পাওয়া যাবে না, এটা হতে পারে না। তো যেরকম অন্যদেরকে বলো যে সময়, সংকল্প, সম্পত্তি সব সফল করো, এরকম নিজেদের সকল খাজানার লিস্ট চেক করো যে কোন খাজানা সফল হয়েছে আর কোনটি ব্যর্থ। এরকম নিজেদের সকল খাজানার লিস্ট চেক করো যে কোন খাজানা সফল হয়েছে আর কোনটি ব্যর্থ। সফল করতে থাকো, তাহলে সকল খাজানার দ্বারা সম্পন্ন বরদানী মূর্তি হয়ে যাবে। সফল করতে থাকো, তাহলে সকল খাজানার দ্বারা সম্পন্ন বরদানী মূর্তি হয়ে যাবে। স্লোগান: পরমাত্ম অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করো। পরমাত্ম অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ব্যর্থ আর নেগেটিভকে অ্যাভয়েড করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।